বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। যারা আবদ্ধভাবে হাঁস পালেন, এদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি। বিশেষ করে আমি তো আপনার আবদ্ধভাবে হাঁস পালি। আপনার গতকালকেই আমার যে পুকুরের পানি কমছে, দুই সাইডে দিয়ে আপনার নেট আলগি উঠে গেছে। প্রায় বেশিরভাগ হাঁস বাইরে হয়ে গেছে, সারা পুকুর দৌড়াইতেছে, কারণ পুকুরটা তো মাশাআল্লাহ অনেক বড়। তো গতকালকে আমার হাঁসগুলা আনতে এবং উঠাইতে অনেক কষ্ট হয়েছে। তো আজকে ভাবলাম যে নেটটা ঠিক করব। তো নেট ঠিক করার জন্য নামছি। পানি প্রচণ্ড ঠান্ডা, তারপরও নামতে হয়েছে। আর বিশেষ করে হলে আবদ্ধভাবে হাঁস পাললে অনেকেই জানতে চান যে ভাই খাবারটা কিভাবে দেব। আমার হাঁস কিন্তু অলরেডি ডিমে আইসা পড়ছে। ফুল ডিমে আসে নাই, তবে ডিমে আসছে। যখন ডিমে আসবে অবশ্যই আবদ্ধভাবে হাঁস পাললে আদারটা বেশি দেওয়ার চেষ্টা করবে। পাশাপাশি বিশেষ করে আপনি সারাদিনে যতটুকু ধান লাগে সারা রাত্রি ভিজেবার পরে আপনার ধানটা সকালবেলা উঠে ফেলবেন, পানিটা সরে যাবে। 50% ফিট এবং ধান মিক্স করে আদারটা দেওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে আবদ্ধভাবে হাঁস পাললে এদের বিভিন্ন ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তাই জিঙ্ক, ক্যালসিয়াম নিয়মিত দেওয়ার চেষ্টা করবেন। এবং ইট ফর্মুলা যেটা, এটাও দিবেন। বিশেষ করে আবদ্ধভাবে হাঁস পাললে একটু চেষ্টা করবেন ঘাস দেওয়ার জন্য। যদি আপনারা ঘাসটা দেন, বিভিন্ন ঘাস যদি দেন, এরা টুকরাটুকরি করবে এবং দুধের জন্য ভালো, ডিমের জন্য ভালো। এই জিনিসটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আর বিশেষ করে আপনার আবদ্ধভাবে হাঁস পাললে আরেকটা সমস্যা হয় কি, এক জায়গায় থাকতে থাকতে এরা ভুল হয়ে যায়। চেষ্টা করবেন দু এক জায়গায় লড়াইয়া, বিশেষ করে যেমন আমার ঘর, পুকুর, তারপরে আবার আমি নেট দিয়ে সামনে খালি একটু জায়গা রাখছি, ওই জায়গাতে আবার আমি ওটাই একটু শুকাইবার সুযোগ দিই। কারণ পানির থেকে উঠেবার পরে যদি সাথে সাথে ঘরে নিয়ে নেন, তাহলে আপনার এটার যে মলটা ভিজা, ঘরটা ভিজা যাবে এবং আরাম থাকবে না। ওই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর বিশেষ করে অবশ্যই 16 ঘন্টা লাইট দেওয়ার চেষ্টা করবেন। তো তাই ভিডিওটা আর বেশি একটা লম্বা করবো না। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে কি উৎসাহিত হই, ভিডিওটা করতে ভালো লাগে। আর বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল মাশাআল্লাহ ভুয়া একটু সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।